হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া রকেটে বিপর্যস্ত ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা। দুদিনে প্রায় ২০০ রকেট ছড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এসব রকেটের বিস্ফোরণে বিভিন্ন এলাকায় ছড়িয়েছে আগুন। হিজবুল্লাহর দাবি, হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত। জ্বলছে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। হিজবুল্লাহ যোদ্ধাদের ছোঁড়া রকেটের বিস্ফোরণে আগুন ধরে যায় বিভিন্ন স্থানে। ফায়ার সার্ভিস আর সামরিক বাহিনীর দফায় দফায় প্রচেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। বুধবার থেকে রকেট হামলার পরিধি বাড়ায় হিজবুল্লাহ। বৃহস্পতিবার প্রায় ২০০ রকেট ছড়া হয় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। ইসরায়েলি অবৈধ বসতির পাশাপাশি সামরিক ঘাঁটি লক্ষ্য করেও চালানো হয় হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির দাবি, মালিকিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় এসব রকেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় এসব ঘাঁটির ধ্বংসযজ্ঞ। শুক্রবারও ৩ দফায় চলে হামলা। সাফাত, বিরিয়া এবং গ্যালিলি অঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব রকেট। এদিকে সব হামলার জবাব দিতে পাল্টা অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে প্রাণ গেছে হিজবুল্লাহর ৩ যোদ্ধার। এই অবস্থায় মধ্যপ্রাচ্য সফরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল আরও যুদ্ধ এড়াতে সীমান্তে ইসরায়েল লেবানন সংঘাত বন্ধের কোনো বিকল্প নেই বলে জানান তিনি। যুদ্ধ অনিবার্য নয়, যে কোনো সংঘাতই এড়ানো সম্ভব। তবে এটার জন্য লেবানন সীমান্তে বিবদমান পক্ষগুলোর ইতিবাচক মানসিকতা দরকার। যুদ্ধবিরতির জন্য সব ধরনের উদ্যোগই আমরা নিয়েছি। সম্প্রতি লেবানন সীমান্তে সেনা বাড়ানোর ঘোষণা দেয় ইসরায়েল। এরপরে অঞ্চলটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। মুশফিকা হাসান, যমুনা নিউজ।